নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি সয়াবিন আলু দিয়ে ডিমের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে। এই রান্নাটি যেমন খুবই কম সময় হয়ে যায়, তেমনি রান্নাটি করতে কিন্তু একেবারেই কম তেল মশলার ব্যবহার হয়। আজকে অনেক দিন বাদে আমি এই রেসিপিটি করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো, এই ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7টা ডিম। এখানে আমি নর্মাল পোলট্রির ডিম নিয়েছি, আর নিয়েছি দুটো বড় সাইজের আলুগুলোকে একটু বড় সাইজ করেই আমি কেটে নিয়েছি। এবারে ডিম আলুটাকে একসাথে সেদ্ধ বসিয়ে দেবো। তার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে ডিম আলুটা দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ডিম আলুটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে দেখো, গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজটাকে একটু বড় করেই কেটেছি যেহেতু এটার পেস্ট করব। আর নিয়েছি 1/2 ইঞ্চ মতন আদা, ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 6 কোয়া মতন রসুন। আমি এই রান্নাতে খুবই কম মশলার ব্যবহার করছি, তবে তোমরা যদি চাও একটু বেশি করেও মশলা দিয়ে করতে পারো। তো দেখো, সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছুকে একটু জল দিয়ে এটার একটা সুন্দর পেস্ট আমি রেডি করে নিলাম। ব্যাস, পেস্টটা রেডি। আর এদিকে দেখো, মশলা রেডি করতে করতে ডিম আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে আমি এরকম একটু করে কাট লাগিয়ে নিয়েছি যাতে ডিমের ভেতরে পুরোপুরি মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সয়াবিনগুলোকে আমি নর্মাল জলে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। নরম হয়ে যাওয়ার পরে জলটা একেবারে চেপে নিয়ে সয়াবিনটাকে দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকে হালকা করে ভেজে নেব। তার জন্য এর মধ্যে অল্প সামান্য একটু লবণ দিলাম, দিয়ে দেখো হালকা লাল করে সয়াবিনগুলোকে ভেজে নিলাম। এবারে সয়াবিনটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিলাম, দিয়ে এবারে একে একে ডিমগুলোকে ছেড়ে ভেজে নেব। তোমরা লবণ আর হলুদটা ডিমের গায়ে আগে থাকতে মাখিয়েও কিন্তু ভেজে নিতে পারো। তো দেখো, খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলোকে হালকা লাল করে ভাজবো। খুব বেশি কিন্তু ডিমগুলোকে ভাজবো না, তাহলে ডিমের উপরের স্কিনটা মোটা হয়ে যায়, তাতে মশলাটা কিন্তু ভেতরে ভালোভাবে ঢোকে না। তো দেখো, ডিমটাকে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম, দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে গোটা সাদা জিরে, তেজপাতা আর সামান্য একটু চিনিটা দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব ভালো আসে। এবারে ফোড়নটাকে 10-12 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার যে পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেই পেস্টের মধ্যে সব কিছুই কিন্তু আমার দেওয়া রয়েছে, শুধুমাত্র লবণটা বাদ দিয়ে, তাই লবণটাও এবারে আমি দিয়ে দিলাম। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, মানে 1 চা চামচ পরিমাণে, তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে। এবারে মশলাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো, মোটামুটি 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটাকে তুলে মাঝে একটু নেড়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা একেবারে মশলা থেকে টেনে নিয়েছে, তাই এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে আবারও ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, 5-6 মিনিট মতন ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার ওপর দিয়ে দেখতেই পারছো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, মানে একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব আরেকটু। তো দেখো, মশলাটার একেবারে জলটা টেনে নিয়ে সুন্দর মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
ভেজে রাখা সয়াবিন আর সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটাকে সেদ্ধ করে রেখে ডাইরেক্ট দিচ্ছি, তবে তোমরা চাইলে আলুটাকে কিন্তু একটু হালকা করে ভেজেও নিতে পারো। এবারে সয়াবিন আর আলুটা দিয়ে মশলার সাথে মোটামুটি মিনিট 5-6 ভালোভাবে কষিয়ে নেব, যাতে সয়াবিন আর আলুর মধ্যে মশলার পুরো ফ্লেভারটা ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে কিন্তু আমি মশলার সাথে আলু আর সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে জল। আমি এখানে ঝোলটা একটু বেশি করছি যেহেতু পাতলা ঝোল, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন ঝোলের পরিমাণটা কিন্তু রাখবে। তো দেখো জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আর ডিমগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিয়ে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আরও মিনিট 2-3 খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম, যাতে ডিমের ভেতরে পুরো ঝোলের ফ্লেভারটা ঢুকে যায়। আর ঝোলটাও এদিকে দেখো মোটামুটি অনেকটাই টেনে নিয়ে গাঢ় হয়ে গেছে। ব্যাস, ডিমের পাতলা ঝোল কিন্তু একেবারে রেডি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে সার্ভ করে দিয়েছি গরম গরম আলু সয়াবিন দিয়ে ডিমের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।